আসসালামু আলাইকুম। এখানে আমি একটা ভর্তা করব। তো ভর্তা করার জন্য যা কিছু নেয়ার দরকার সেগুলো আমি সবকিছু রেডি করে নিয়েছি। কাঁচা মরিচগুলো টেলে নিয়েছি। তো এখানে আমি নারকেলের ভর্তা করব। তো নারকেলটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। তো নারকেলটা আসলে যদি মিহি করে বেটে না নেওয়া হয় ভর্তাটা আসলে তত টেস্ট লাগে না। তো আমি নারকেলটা একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে তারপরে লবণ দিয়ে কাঁচামরিচটাও বেটে নিয়েছি। এরপর ধনেপাতা, পেঁয়াজ বেটে তারপরে একসাথে সবকিছু মিক্স করে নিয়েছি। তো ভর্তাটা আসলে অনেক টেস্টি। তো এই ভর্তাটা আসলে আমার মায়ের কাছ থেকে শেখা একটা ভর্তা। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। নারকেলটা ছিল সাদা কালার কিন্তু এখন চলে এসছে লেমন একটা কালার। তো এই ভর্তাটা মাইশার খুবই পছন্দের একটা ভর্তা। আর এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন নিয়েছি, এগুলা ব্লেন্ড করব। পেঁয়াজটা ব্লেন্ড করব না, পেঁয়াজটা আমি এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি আদা রসুন পেস্ট করে নিব ব্লেন্ডারে। তো এখানে আমি রসুনগুলা নিয়ে নিচ্ছি, রসুনটা ব্লেন্ড করব। তো এখানে আমি অর্ধেক করে ব্লেন্ডটা করব, একসাথে নেব না, না হলে ব্লেন্ডারে সমস্যা করে। তো আমি এই জন্য অর্ধেক করে নিয়েছি। তা আসলে কাজগুলো গুছিয়ে রাখলে আর কাজ করতে তেমন একটা সমস্যা হয় না। তো আমি এগুলো সহযোগীর হাতে কেটে নিয়েছি। আর এখন মাইশা এগুলো ব্লেন্ড করে দিচ্ছে আর আমি গুছিয়ে রাখবো। তো এই তো আমার রসুনটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আদাটা দিয়ে দিচ্ছি। তো আদাটা আমি পুরোটাই একসাথে করে ফেলছি। তো আদাটা আমি ২ দিন আগে আরও কিছু আদা ব্লেন্ড করে রেখেছিলাম। আর এখানে আজকে আরও কিছু ব্লেন্ড করে নিচ্ছি। ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো আমি এখন নরমাল ফ্রিজে রেখে দিব। এই তো আমার আদাটা রেডি হয়ে গিয়েছে। তো এরপর এগুলো আমি এখন নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। তা আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখছি হাতের কাছে যেন আর রান্না করতে সমস্যা না হয়। তো আমার এই তো সব কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে আমি একটা ডেজার্ট করব আগামীকালের জন্য, এটা আমি গুছিয়ে রাখছি। আমি এখানে গাজরটা সবজি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো আমি এটাও রেডি করে নরমাল ফ্রিজে রেখে দিব। আর এখানে ৩টা পাকা পেঁপে একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছে। তো পেঁপেগুলো আসলে পুরোপুরি পাকে নাই। তো ভাবলাম পাকতে পাকতে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম আজকে একটা পেঁপে কেটে ফেলি। তো ওনাদের গাছ ছিল। তো এই তো আজ ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।